আবার লেট। চিল চিল বাবা, আমি গেলাম ভাই, তুই আয় না তো পার্সেন্টেজ পাবি না ভাই। মে আই কাম ইন স্যার? আজকে এত লেট কেন? তুমি জানতে না যে লাস্ট ক্লাস ছিল? তোমার রোল নাম্বার কত? সরি স্যার, মানে আচ্ছা, শেষ ক্লাস যেহেতু, তোমাদের একটা কথা বলি যে সারা জীবন মনে রাখবে, এই যে আমাদের দেওয়ালের ঘড়ি কিন্তু মাঝে মধ্যে লেট চলতে পারে, কিন্তু একজন ডাক্তার যেন পেশেন্টের জীবনের জন্য কখনো লেট না হয়। কি বাবা, শরীর কেমন? হোসেন, তুমি মেডিসিন দিচ্ছ? পেশেন্ট তো কয়েকদিন ধরে একাই পড়ে আছে, বাসার লোক কেউ দেখতে আসে। হোসেন ভাই, আমার খাবারের ব্যাগটা নিয়ে এসো, তোমরা রাখা আছে। বাবা, এই খাবারগুলো এনেছিলাম, আপনি খেয়ে নিন। হ্যাঁ, আর কত করা যায়? সংসার খরচ, তোমার খরচ, ওষুধের খরচ, নাও কত খাবার খাও। এদিকে তোরা একটু তাকা রে, একটু হাস, পরে বউ বাচ্চাদের দেখাতে হবে তো। একা পথের ক্লান্তিতে আজও তোমারই ডাকে ভাসি, থাকা না থাকার মাঝেও তুমি ছিলে আমারই কাছে ভাসি। ডাক্তারবাবুটা কই, যিনি আমাকে সুস্থ করেছিলেন? একটু দেখে নেন না, একটু দোয়া করে দিতাম। উনি আর নেই দাদু, আজ ভোর 3:30টায় ওনার ইন্তেকাল হয়েছে। আল্লাহ যে আমার সুস্থ করার জন্য আল্লাহ এত কিছু করলো। আল্লাহ আজও তোমাকেই খোঁজে, রোল 9। তুমি নেই তবু অনুভবে তুমি আছো প্রতিটা রোজে। সে এক অচিন পাখি ছিল, সে এক বন্ধুর বাণী, আজ শেষ মেশ তুই কেন নেই, তুই কেন নেই। ছিল সে এক রাজকুমার কোন এক পরিবারের, আজ শেষ মেশ নেই, কেন নেই তোর ওই রোল কলটা।